সম্পূর্ণ ওনার পরামর্শ অনুযায়ী কাজ করতেছি। একটা বিল্ডিংয়ে একটা ভবনে যখন আমরা কাজ করব, একজন মহাজনের পরামর্শের উপর কিন্তু কিছুই হতে পারে না। আমেরিকা প্রবাসী সোহেল ভাই, তো ওনার একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ে আমরা আমাদের কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো মনের একজন মানুষ। ভাইয়ের সাথে দেখা হয় নাই, তবে আপনার কথা হয়েছে, আমার খুবই ভালো লাগছে। তো আমি ওনার কাজটা করতেছি, কীভাবে কাজটা করতেছি আপনাদের সাথে আলোচনা করব। এবং উনি যে স্থানে ওনার গড়টার একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের ডিজাইন বা গড়টা করতেছেন, কিন্তু খুব সুন্দর একটি জায়গা আর খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে ওনার বিল্ডিংয়ের কাজটা সুন্দর হবে ইনশাল্লাহ। তো আমরা যাই। এখন আমরা এই যে সামনের দিকটা আছি, তো সামনে কিন্তু খুব সুন্দর একটি ফোর্স আছে, উপরে ছালি হবে। তো ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর চমৎকারভাবে ফুটে উঠবে। এই যে আমরা এখন ওনার ছাদের উপর যাব, আমরা কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করব। ওনার বিল্ডিং এর এটা হলো একটি সিঁড়ি। এই যে আমরা ইলেকট্রিক্যাল কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এটা হলো আমাদের এমডিবি। তো আমরা এখানে সিঁড়ির নিচে আমরা এমডিবিটা নিয়ে নিব। তো সিঁড়ির নিচে কিন্তু একটি স্পেশাল জায়গা প্রয়োজন। ওনার সাথে কথা হয়েছে যে উনি একটি সুন্দর করে একটি ডিজাইন করবে। এই জন্য আমরা একটি যে এমডিবিটা বসাবো, এটা একদম সাইড নিয়ে বসাই, এই জন্য আমরা একদম সাইডে নিয়ে আসছি। তো এখন আমরা চলে আসলাম ছাদের উপর। তো আপনারা তো সবাই অবগত আছেন যে ঢালাইয়ের পূর্বে কনসিল ওয়্যারিং এর ক্ষেত্রে বাধ্যতামূলক আপনারা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ পয়েন্ট দিতে হবে। তো দেখেন, আমরা আসলে যে কাজটা করতেছি সম্পূর্ণ ওনার পরামর্শ অনুযায়ী কাজ করতেছি। একটা বিল্ডিংয়ে একটা ভবনে যখন আমরা কাজ করব, একজন মহাজনের পরামর্শের উপর কিন্তু কিছুই হতে পারে না। কারণ আমরা কাজ করে চলে যাব, ব্যবহার করবেন কিন্তু উনি সব কিছু ইউজ করবেন। তো অবশ্যই আমরা ভালো পরামর্শগুলো দিতে পারি, আমাদের পরামর্শগুলো আমরা শেয়ার করতে পারি, বা দুজনের পরামর্শ অনুযায়ী কাজটা যদি হয় তাহলে কাজটা কিন্তু আরও কোয়ালিটিফুল হয়। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে ওনাকে কিছু সাজেশন দিয়ে দিয়েছিলাম কাজের। তো আমার পরামর্শ এবং ওনার পরামর্শ অনুযায়ী দুজনের পরামর্শ শেয়ারের মাধ্যমে কিন্তু কাজটা হচ্ছে। তো আশা করি যে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত কাজের ফিনিশিংটা, কাজের কোয়ালিটিটা অনেক ভালো করে করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা যে কাজটা করলাম, প্রতিটা বেডরুম, এখানে বেডরুম আছে আপনার 3টি বেডরুম। তো কাজটা করতেছি। তো ওনার যে 3টা বেডরুম আছে, তো একই সিরিয়ালে 3টি বেডরুম। তো 3টি বেডরুম কিন্তু খুবই বড়। তো 3টা বেডরুমে আমরা এসির পয়েন্ট বাধ্যতামূলক। বর্তমান যুগে বাংলাদেশের যে আবহাওয়ার যে পরিমাণ গরম, আপনারা যারা নতুন বিল্ডিং বা ভবনের কাজগুলো করাবেন, অবশ্যই আপনারা এসির পয়েন্টগুলো রেখে দিবেন। আপনার বাজেট সম্ভবত এখন নাই থাকতে পারে, কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ আপনাকে দিতে পারে, তখন আপনি এসি লাগাতে পারেন। তখন আপনার ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো না থাকলে আপনি করে নিতে হবে, আবার এক্সট্রা ঝামেলা করতে হবে আপনাকে। তো এই জন্য আমরা প্রতিটা বেডরুমে আমরা দেখেন এসির পয়েন্টটা দিয়ে দিতেছি। তারপর ড্রয়িং যে রুম আছে, ডাইনিং রুম আছে, পাওয়ার সকেট, টিভির লাইন, তারপর আপনার সিসি ক্যামেরার লাইন, সবগুলোই ওনার সাথে আলোচনা করে আমরা দিয়ে দিতেছি। তো আসলে আপনারা যে সিস্টেমে কাজ করেন না কেন, টাইলস মিস্ত্রি বলেন, রং মিস্ত্রি বলেন, রাজমিস্ত্রি ভাইয়েরা বলেন, ইলেকট্রিক মিস্ত্রি বলেন, প্লাম্বার মিস্ত্রি বলেন, সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা অবশ্যই মহাজনের সাথে পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তাতে কি হবে, কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। যেমন আমরা তো কাজ করে চলে যাবো, উনি ব্যবহার করবে, ওনার ব্যবহার করতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু উনি যতদিনই অসুবিধার সম্মুখীন হবে ততদিনই আপনাকে বকা দিবে। তো এই জন্য পরামর্শ বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে। তো এই বিল্ডিং এ আমরা আছি, ইলেকট্রিক কাজগুলো করতেছি, তারপর প্লাম্বিং এর কাজগুলো করবো ইনশাল্লাহ। তো রাজমিস্ত্রি ভাইও আছেন, ওনারা কাজ করতেছেন। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই একাবদ্ধ পরামর্শ অনুযায়ী সোহেল ভাই, আমেরিকা প্রবাসী ভাই, ওনার বিল্ডিং এর কাজটা সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পারি।